আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আর্জেন্টিনার সিক্রেট ফ্লান ফাঁস, লিওনেল স্কলোনির সিক্রেট ফ্লান ফাঁস, আপনারা অবশ্যই বিভিন্ন তথ্য উদ্ঘাটন করেছেন যারা ফুটবলের খবর রাখেন। লিওনেল স্কলোনি 5টা প্লেয়ার পাশা 2030 বিশ্বকাপে একেবারে আনার চেষ্টা করবেন এবং লিওনেল মেসি যেমনিভাবে 2026 সালে ভুল করেছে ঠিক তেমনিভাবে 2030 বিশ্বকাপেও তিনি ভুল করবেন না, কারণ তিনি এই মুহূর্তে সই দেওয়া, সাইনিং দেওয়া এক কোচার হিসেবে আবারও 2030 সালে তাকে নিয়ে আমরা আই হোপ দ্যাট বেঁচে তাকে দেখব। তো দেখুন, লিওনেল স্কলোনি এমন একটি মানুষ, এমন একটি ক্যারেক্টার, তিনি খুব মাস্টার প্ল্যান করে প্লেয়ারদের কিভাবে কোন ট্যাকটিসে কোন পজিশনে খেলাবে, কত মিনিটে খেলাবেন সেটা লিওনেল স্কলোনি মোটামুটি ভালো করেই জানেন। তো এমনিতে তিনি কোচার হন নাই ভাই, একজন বিশ্বমানের কোচার হিসেবে দাবি করতে পারেন। দেখুন 2022 সালে তিনি চ্যাম্পিয়ন হয়েছে, কোপা আমেরিকা টানা 2বার চ্যাম্পিয়ন হয়েছে, ফাইনালিসিমো তার অধীনেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ইটালির অ্যাগেনস্টে। এবং লিওনেল স্কলোনি 2026 এসে তাও রানার্স হয়েছে। ধরে নিলাম এই পচা একটা টিম নিয়ে এই পর্যন্ত আসা তো ডিজার্ভ করে না, ভাগ্য সহায় ছিল। এবং তিনি আগে থেকেই বলেছে যে আমার দলটা একটা হসপিটাল দল পরিণত হয়েছে। হ্যাঁ, এটার বাস্তবতা হচ্ছে আমরা দেখেছি যে তারা এত ডিফেন্সিভ খেলছে, দর্শকরা পর্যন্ত একটা বোরিং ফিল করেছেন এবং শেষ সময় কিন্তু যা গোল টোল করতো সেই আর্জেন্টিনার দল ভাই, সেই আর্জেন্টিনার দল 2030 বিশ্বকাপ খেলবেন। এবং যে 5জন বাছা প্লেয়ার, তার ভিতর হচ্ছে জিওনকা ফেরেস্তিয়া, তিনি লেফট উইঙ্গার, তার খেলার ধরনটা, প্রস্তুতটা, তার খেলার গতি, স্ট্র্যাটেজি আপনারা দেখেছেন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ, এবং কি জ্যামাইকার সাথেও খেলা হয়েছে, সেই জায়গাও তাকে দেখছেন। সেই প্লেয়ারটাও 2030 বিশ্বকাপের জন্য চান্স পাবেন। এবং জোয়ানকো ফ্রান্সলি, হাইট হচ্ছে 6 ফিট 3 ইঞ্চি, এই প্লেয়ারটাও পাবেন চান্স। এবং এখানে আছে নিকোফাস, মেসির পজিশনে খেলেন। এবং নিকোফাস তো বলেই দিয়েছে যে আমরা আমাদের মাঠে যখন খেলা হবে বা 2030 বিশ্বকাপ খেলা হবে তখন আমাদের এই কাপটা ছিনিয়ে আনবো। এবং প্রতিশ্রুতিবদ্ধ একটা প্লেয়ার, খেলার কি বলবো, মেসির মতো ড্রিবলিং, একেবারে অ্যাপ্রোচ, গতি মেসির মতো ভাই, আপনারা দেখে নিন এই প্লেয়ারটা। এবং 10 নম্বর থিয়াগো মেসি পাবেন নাকি নিকোফাস পাবেন সেটা তো আমি আপনাদেরকে ইন ফিউচার বলবো। বাই দ্য ওয়ে, থিয়াগো মেসি চান্স পাবেন, তার বয়স থাকবে 18 বছর, তবে তার দলের ডেডিকেটেড করতে হবে, ফিটনেস ভালো করতে হবে এবং সব কিছু ওভারকাম করে তিনিও চান্স পাওয়ার পথে। এবং ভ্যালেন্টিন বার্কো, তার খেলা তো দেখছেন ভাই, অসাধারণ প্লেয়ারটা, একবার বয়স কম, এই তরুণদের নিয়ে মাস্টার প্ল্যান করছে লিওনেল স্কলোনি। এবং লিওনেল স্কলোনি আর চায়না যে মেসির নিয়ে যে একটা মেসি কেন্দ্রিক ছিল একটা সময় দলটা, সেই মেসি কেন্দ্রিক না, এখন সকলেই কিন্তু মেসির মতো খেলতে হবে, দলের জন্য খেলতে হবে, সকলদের নিজ নিজ থেকেই খেলতে হবে। মাস্টার প্ল্যান এটা, এই মাস্টার প্ল্যান ফাঁস হয়েছে ইতিমধ্যে। তো যাই হোক, আর্জেন্টিনার যে একটা ব্যাক পাস, এই ব্যাক পাস ট্যাক পাস এগুলো পরিবর্তন করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে। দেখুন আপনারা ইউরোপের খেলার স্ট্র্যাটেজি বা এই খেলার দানবীয় খেলা, গতির খেলা, আপনি দেখেন এমবাপ্পের কথা ভাবেন, আপনি লামিন ইয়ামালদের কথা ভাবেন, এবং যারা নাকি প্লেয়ার, আদার্স প্লেয়ার, তাদের কথা ভাবেন, তাদের খেলার স্ট্র্যাটেজি খুবই অন্যরকম। এবং এই খেলাটা, এই যে হজবরল খেলা নিয়ে তো আগালে লাভ হবে না, 2030 বিশ্বকাপ খেলতে হবে আবার তেমন ভাবেই। শুভকামনা থাকবে আর্জেন্টিনার জন্য এবং শুভকামনা থাকবে লিওনেল স্কলোনির জন্য। আপকামিং মেসি, থিয়াগো মেসি যেন তার বাবার মতো হয়ে ওঠে, এটা আমরা আশাবাদী। দ্যাটস অল।